যে লাস্ট টপিক, ইডিয়ামস এন্ড ফ্রেজেস। ইডিয়াম কি, এটা যারা একটু হায়ার ক্লাসে আছো তারা এই জায়গাটা রিলেট করতে পারবে। An idiom is a word or phrase that means something different that you would think from the individual words. যেটা এক্সাক্ট মানে যেটা লেখা আছে সেইটাই কিন্তু এক্সাক্ট মানে না, যেটা লেখা আছে সেটা ঠিক অন্য মানেটাই কিন্তু হবে, সেটা হচ্ছে ইডিয়াম। যেমন ধরো আমি যদি বলি, সবার প্রথমে দেখো আ পিস অফ কেক। আ পিস অফ কেক বলতে কি তোমার মনে হবে কি যে এক টুকরো কেক? না। কেউ বলতে পারবে আমাকে এখানে যে আ পিস অফ কেক কথাটার মানে কি? কেকের একটা টুকরো। কি ম্যাম কেকের একটা টুকরো? না, একটা কেকের একটা টুকরো। না না ম্যাম ক্যান আই সি? না 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 না। আচ্ছা সবাই মিউট করো, সবাই মিউট করো, লেট মি এক্সপ্লেইন। ম্যাম পিস অফ কেক মানে, পিস অফ কেক কথাটার মানে হচ্ছে ইজি। পিস অফ কেক কথাটার মানে হচ্ছে ইজি, মানে একদম কোনো ব্যাপার না, নিমিষের মধ্যে হয়ে যাবে। দেখো এখানে একটা সেন্টেন্সও আছে, দ্য স্পেলিং টেস্ট ওয়াজ সো ইজি আই থট ইট ওয়াজ আ পিস অফ কেক। স্পেলিং টেস্টটা এতটাই সোজা ছিল আমার মনে হলো ওটা একটা পিস অফ কেক। তাহলে পিস অফ কেকটা এটা কিন্তু আমরা যদি একটু বেটার ইংলিশ লিখতে চাই বা আমরা যদি একটু বেটার ইংলিশ বলতে চাই, সেই সময় আমরা কিন্তু এই পিস অফ কেক কথা মানে এই ইডিয়ামস জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। এরকম অনেকগুলো ইডিয়ামস আছে, আজকে তোমাদের জন্য আমি কিছু ইডিয়ামস এখানে নিয়ে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে পিস অফ কেক, ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা তোমরা আমাকে গেস করে বলো তো, দেখো এখানে কিছু অপশনস আছে, ঠিক আছে? আইসিং অন দ্য কেক, এখানে ওয়ার্ডটা তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। নো ম্যাম, সেন্টেন্সটা আধা আধা দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে আইসিং অন দ্য কেক, আধা আধা দেখা যাচ্ছে কিন্তু এখানেও তো। Ma'am, icing of the cake means a good thing added to another good thing. কারেক্ট, ভেরি গুড। একটা ভালো জিনিসের ওপরে যদি আবার একটা ভালো জিনিস অ্যাড করা হয়, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো যে কতটা এই ওয়ার্ডস গুলো যদি তোমরা তোমাদের অরিজিনাল লেখাতে বা তোমরা যখন কথা বলছো তখন যদি এই জিনিসগুলোকে ব্যবহার করো, তাহলে তোমাদের লেখাটা কতটা ভালো হবে, সেই জিনিসটা বুঝতে পারছো তো? তাহলে আইসিং অন দ্য কেক কথাটার মানে হচ্ছে আ গুড থিং অ্যাডেড টু আনাদার গুড থিং। এইটা হচ্ছে আজকে আমাদের জন্য লাস্ট পয়েন্ট। অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট কথাটার মানে কি? দেখো এখানে চারটে অপশন আছে। All in the same boat মানে people will the same problem. With the same problem. People with the same problem. With the same problem. মানে সবাই যখন একই প্রবলেমের মধ্যে পড়ছে সেইটার মানে হচ্ছে অল ইন দ্য সেম বোট। When the snowstorm closed the airport, we were all in the same boat, stuck at the airport with no way to leave. যখন স্নোস্টর্মটা আসে এবং তার ফলে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়, আমরা সবাই একই সিচুয়েশনে পড়ে গেছিলাম। আমরা যদি ধরো কোথাও থাকি, সেখানে যদি ধরো একটা বিশাল ঝড় এসছে, তাহলে তো আমরা সবাই এক জায়গাতেই পড়ে যাবো, কারেক্ট? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উই অল আর ইন আ সেম ইডিয়ামস, ফ্রেজেস, আরো অনেক কিছু আছে তোমাদের শেখাবার জন্য।